আসসালামু আলাইকুম। আজ ২৮শে অক্টোবর ২০২৫ মঙ্গলবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। প্রথমেই কয়েকটি জাতীয় দৈনিক এবং নিউজ পোর্টালের প্রধান প্রধান শিরোনামগুলো দেখে নেব। এরপর থাকছে বিস্তারিত। জাতীয় ঐক্যমত্য কমিশনের শেষ বৈঠক হয়ে গেল। বন্ধ হচ্ছে দীর্ঘমেয়াদী ব্যাংক ঋণের পথ। ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে রাতভর সংঘর্ষ, শতাধিক আহত, সিটি ক্যাম্পাসে ভাঙচুর, যানবাহনে আগুন। অন্তর্বর্তী সরকারের বিবৃতি, দায়িত্ব ছাড়ার আগ পর্যন্ত নিয়মিত বৈঠক করবেন উপদেষ্টারা। মানহীন বিয়ারিং প্যাডের উপরই চলছে মেট্রো রেল। গতকাল ভৈরব রেল স্টেশনে জেলার দাবিতে ট্রেনে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করল স্থানীয়রা। বিভিন্ন মামলায় পরোয়ানা, হাসিনা সহ ২৪ জনের বিরুদ্ধে নোটিশ করেনি ইন্টারপোল। শাপলা নয়, ইসির দেওয়া প্রতীক পাবে এনসিপি। নির্বাচন সামনে রেখে বড় জোট করার চিন্তা বিএনপির, সাংবাদিকদের বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানীতে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে ডিসেম্বরে। মেট্রো রেল দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন। নির্বাচন কমিশন চূড়ান্ত ভোট কেন্দ্র ৪২,৭৬১টি ও ভোট কক্ষ ২,৪৪,৭৩৯টি ঘোষণা করেছে। রাজশাহীর বাঘায় আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি, ২ যুবক নিহত। জামালপুরে কাভার্ড ভ্যান চাপায় অটো রিকশার ৫ যাত্রী নিহত। সালিশে ডেকে ৫ তরুণকে ন্যাড়া করার অভিযোগ। নীলফামারীর সৈয়দপুরে শিক্ষকদের বেতনের দাবিতে সড়কে শিক্ষার্থীরা। বিএনপি ক্ষমতায় গেলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করা হবে বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪৫ প্রধান শিক্ষকের বেতন অবশেষে ১০ম গ্রেডে। নীলফামারী ও গাজীপুরের শ্রীপুরে বন্ধ কারখানা খোলার দাবিতে শ্রমিক বিক্ষোভ। অবশেষে প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের শিক্ষার্থীরা পাবে ডিম, দুধ, ফল, রুটি, বিস্কুট। বিপুল সংখ্যক প্রাইমারি শিক্ষক নিয়োগ পেতে যাচ্ছেন। ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘন্টায় এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮৩ জন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সুষ্ঠু অবাধ ভোট করতে পুলিশের ভূমিকা সর্বাগ্রে। রাজধানীর ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির এক পক্ষের হামলা, ভাঙচুর। কঠিন সময়ের বিষয়ে ফের সতর্ক করলেন তারেক রহমান। টুপি পরা নিয়ে ঝগড়া, মাদ্রাসায় ঘুমন্ত ছাত্রকে হত্যা, সহপাঠী গ্রেপ্তার। ঘটনাটি ঘটেছে নোয়াখালীর সোনাইমুড়িতে। বিশ্বের প্রথম এআই মন্ত্রী হচ্ছেন ৮৩ সন্তানের মা। ফেসিবাদ বিরোধী দলগুলোর মতবিরোধ, প্রকাশ্যে ঐক্যের আহ্বান, বাস্তবে অনৈক্য। মনোনয়ন নিয়ে অসন্তোষ, চান্দিনায় জামায়াতের ২ গ্রুপের সংঘর্ষ। চট্টগ্রামের রাউজানে দাপিয়ে বেড়াচ্ছে ৭ সন্ত্রাসী বাহিনী। চিফ প্রসিকিউটর কার্যালয় থেকে জানানো হচ্ছে, সেনা কর্মকর্তাদের নিয়ে বক্তব্য ভুলভাবে উদ্ধৃত। ২২ ঘন্টা পর পুরোদমে সচল মেট্রো রেল। মেট্রো রেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাড যাচাইয়ের নির্দেশনা চেয়ে রিট। পথচারীর মৃত্যুর ঘটনায় মামলা। মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি ৮ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৩.৫ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মামলা। আন্তর্জাতিক খবরে দেখা যাচ্ছে, নেপালের মন্ত্রিসভায় তরুণদের পক্ষে ২ নেতৃত্ব। বিনোদনের খবরে দেখা যাচ্ছে, অভিনেত্রী আজমেরি হক বাঁধনের আজ জন্মদিন। এই ছিল আজকের প্রধান প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের খবরে দেখা যাচ্ছে, তুচ্ছ ঘটনার জেরে ঢাকার সাভারের বিরুলিয়ায় বেসরকারি ২টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটল। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসে ভাঙচুর, ৩টি বাস, ৫টি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কার পুড়িয়ে দিয়েছেন। সংঘর্ষে ২ বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৫০ শিক্ষার্থী আহত হয়েছেন। গত রবিবারে দিবাগত রাতে সিটি ইউনিভার্সিটি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছে সিটি ইউনিভার্সিটির কর্তৃপক্ষ। পুলিশ, শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রবিবার রাতে বিরলিয়ার খাগান এলাকায় ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ভাড়া বাসা ব্যাচেলর প্যারাডাইস হোস্টেলের পাশে বসেছিলেন সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।
তাদের মধ্য থেকে এক শিক্ষার্থী অসতর্কতাবশত থুথু ফেললে তা মোটরসাইকেল যোগে যাওয়া ড্যাফোডিল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর শরীরে লাগে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে রাত 9টার দিকে সিটি ইউনিভার্সিটির প্রায় অর্ধশত শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ওই বাসায় হামলা চালিয়ে ভাঙচুর চালায়। হোস্টেলে ভাঙচুরের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হতে থাকেন। এক পর্যায়ে তারা সিটি ইউনিভার্সিটির দিকে অগ্রসর হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ড্যাফোডিল ইউনিভার্সিটির কর্তৃপক্ষ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিটি ইউনিভার্সিটির প্রশাসনকে বিষয়টি জানিয়ে তা সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। ভাঙচুর চলে মধ্যরাত পর্যন্ত। খোঁজ নিয়ে জানা গেছে কর্তৃপক্ষের মধ্যে এই আলোচনা চলাকালে ঘটনাস্থল থেকে একটু দূরে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ড্যাফোডিল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীকে মারধর করেন। ওই খবর ছড়িয়ে পড়লে ড্যাফোডিলের শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভেতরে ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। ড্যাফোডিলের শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটির 3টি বাস, 5টি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কার ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। বন্ধ হচ্ছে দীর্ঘমেয়াদী ব্যাংক ঋণের পথ। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে দেশের ব্যাংকগুলো থেকে দীর্ঘমেয়াদী অর্থায়নের পথ বন্ধ হচ্ছে। দীর্ঘমেয়াদী অর্থায়নের জন্য ব্যাংকের বিকল্প হিসেবে বন্ড মার্কেটের উন্নয়ন ও প্রসারের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য একটি বিশেষ কমিটি কাজ করছে। এই কমিটির সুপারিশের ভিত্তিতে আগামী বছরই ব্যাংকের পরিবর্তে শুধু বন্ড মার্কেট থেকেই দীর্ঘমেয়াদী অর্থায়ন চালু করা হবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বন্ড মার্কেট থেকে দীর্ঘমেয়াদী অর্থায়ন একটি স্বীকৃত আন্তর্জাতিক চর্চা। বাংলাদেশেও এই চর্চা শুরু করতে চায়। এজন্যই ব্যাংকের পরিবর্তে বন্ড মার্কেট থেকে দীর্ঘমেয়াদী অর্থায়ন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লোকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নির্দেশনায় একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সমন্বয়ে গঠিত এই কমিটি বন্ড মার্কেট থেকে দীর্ঘমেয়াদী অর্থায়নের পদ্ধতি, প্রসার ও ঝুঁকি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কাজ করছে। সরকারও বাংলাদেশে বন্ড মার্কেটের উন্নয়ন, চ্যালেঞ্জ এবং সুপারিশ সংক্রান্ত সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের তাগিদ দিয়েছে। বিশ্বের প্রথম এআই মন্ত্রী হচ্ছেন 83 সন্তানের মা। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি চরিত্রকে মন্ত্রী নিয়োগ দিয়েছিল আলবেনিয়ার সরকার। এটি ছিল বিশ্বজুড়ে এক ধরনের প্রথম ঘটনা। দুর্নীতি থামানোর জন্য কাজ দেওয়া হয়েছিল তাকে। সবার দৃষ্টি নিবন্ধ ছিল এআই মানবী দিয়েলা তার দায়িত্ব কতটা সঠিকভাবে পালন করছেন। এরই মধ্যে খবর এলো তিনি অন্তঃসত্ত্বা। খোদ আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা এ ঘোষণা দিয়েছেন। তিনি জানান, একটি বা দুটি সন্তান নয়, একসঙ্গে 83 সন্তানের মা হতে চলেছেন তার সরকারের এআই মন্ত্রী। মূলত দুর্নীতি বিরোধী লড়াই জোরদার করতে এআই মানবী দিয়েলাকে করা হয় মন্ত্রী। বিষয়টি ব্যতিক্রম হওয়ায় তা আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসে। আলবেনিয়ার প্রধানমন্ত্রী জানান, দিয়েলার প্রত্যেক সন্তান তার মতোই ক্ষমতাসীন দল সোশ্যালিস্ট পার্টির প্রত্যেক জনপ্রতিনিধির সহযোগী হিসেবে কাজ করবেন। বার্লিনে গ্লোবাল ডায়ালগ নামের আন্তর্জাতিক অনুষ্ঠানে চলতি সপ্তাহে প্রধানমন্ত্রী এডি বলেন, দিয়েলা অন্তঃসত্ত্বা। তিনি 83টি ডিজিটাল সন্তানের জন্ম দিতে যাচ্ছেন। তার এই বক্তব্য প্রযুক্তি ও রাজনীতির জগতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। অনেকে এভাবে বিষয়টি উপস্থাপনের সমালোচনাও করেন। তবে এডি কথাটি বলেছেন প্রতীকী অর্থে, কারণ তিনি যে এআই মন্ত্রী বানিয়েছেন তারই সহযোগী হিসেবে ওই 83টি ভার্চুয়াল শাখা কাজ করবে। বিনোদনের খবরে দেখা যাচ্ছে, অভিনেত্রী আজমেরি হক বাঁধনের জন্মদিন আজ। 2006 সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় কাজ শুরু। প্রথম নাটক বুয়া বিলাস, প্রথম সিনেমা নিঝুম অরণ্যে। আব্দুল্লাহ মোহাম্মদ সাদের, রেহানা মরিয়ম নূর ও নেটফ্লিক্সের হিন্দি সিনেমা খুফিয়ায় অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন বাঁধন। এই ছিল আজকের প্রধান খবরের শিরোনাম এবং খবর। আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন।